নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট। WBCS 2024-এর প্রিলিমিনারি এক্সাম নিয়ে আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার নীলাদ্রি স্যার তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা রিপ্লাই প্রকাশ করেছেন। সেই রিপ্লাই তিনি কি বলেছেন সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। তার সাথে এক ধাপ আমরা দেখে নেবো মিসলেনিয়াসের রেজাল্ট এবং ক্লার্কশিপ রেজাল্ট নিয়েও কিছু তথ্য থাকবে লাস্টে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করে প্রতিমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও লাইক করো, চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিও। 3000 টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও। কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা আমি রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। দেখো, পিএসসি ক্লার্কশিপের 6000 নতুন ভ্যাকেন্সি আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের খুব শীঘ্রই ডেপুটেশন জমা দিতে হবে এবং 2023-এর যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অতি দ্রুত যাতে অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়, এই সরকারের কাছে আমাদের কিন্তু রিকোয়েস্ট বা আবেদন বলতে পারো। এবং 2023-এর ভ্যাকেন্সি যেন 10,000-এর কাছাকাছি, 10,000-এর না কমে, সেই ব্যাপারটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমাদের এতদিন আশা দেখানো হলো 10,000 ভ্যাকেন্সি থাকছে, এরপরে দেখা গেল ভ্যাকেন্সি 6,000 হয়ে গেল। তার থেকে যে হৃদয় বিদারক ঘটনা অ্যাসপিরেন্টদের মনে হবে সেটা কিন্তু মোটেই কাম্যযোগ্য নয়। সুতরাং এই ব্যাপারটা কিন্তু আমাদের এনশিওর করতে হবে আগে, তারপর অন্য কথা। এবং অতি দ্রুত পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশ করতে হবে। পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ রেজাল্ট নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট বলবো। তার আগে যেটা আপডেট পেয়েছি সেটা হচ্ছে WBCS-এর প্রিলিমিনারি এক্সাম 2024, এটা কি 14ই জুন হচ্ছে, ঠিক আছে। এই নিয়ে অনেক ক্যান্ডিডেট টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করছো, তো তোমাদের বলে রাখি আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার জানিয়েছেন যে পরীক্ষাটা 14ই জুন হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত কিন্তু আছে। 14ই জুন কিন্তু এক্সামটা হওয়ার এখনও 90% একটা প্রবাবিলিটি রয়েছে যে 14ই জুনই হবে, ঠিক আছে। এবার কিছু যদি কারণবশত হয়, উনি বারবার জানিয়েছে 14ই জুন হওয়ার ওই ডেটটা ধরে প্রিপারেশন নাও। 14 যদি নাও হয় তারপরের সপ্তাহ, পরের রবিবার, সেটা দাঁড়াচ্ছে 21শে জুন, ঠিক আছে। 21শে জুন মানে 1-2 সপ্তাহ পেছিয়ে যদিও যায় হার্ডলি, সেটা হচ্ছে 21শে জুন অথবা 28শে জুন, এই দুটো ডেটও কিন্তু হতে পারে। কিন্তু মেন ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে 14ই জুন এক্সাম হওয়ার কিন্তু 80 থেকে 90% কিন্তু সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। প্রায় 90% ধরো এই ডেটটা ধরে এগিয়ে ছিল এবং প্রিপারেশনকে বুস্ট করো। যে চ্যাপ্টারগুলো, যে টপিকগুলো কভার হয়নি সেগুলো কভার করো, ঠিক আছে। ইন্ডিকেটিভ নোটিফিকেশন আসছে সবার প্রথম ক্লার্কশিপ আসার আগেও আমার মনে হয় সবার প্রথম আইডিও ভ্যাকেন্সিকে আসবে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আর MVI মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এই দুটো ভ্যাকেন্সি কিন্তু আসবে। তার আগে গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে অনেকে দেখেছে যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের কিন্তু নতুন নোটিফিকেশান আসছে। আমাদের পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয় উনি জানিয়েছেন যে অনেক দপ্তর ফাঁকা, অনেক কর্মী নিয়োগ করতে হবে, ঠিক আছে, সেটা কিন্তু দেখতে হবে। এবং অতি দ্রুত ক্লার্কশিপের ভ্যাকেন্সি রেজাল্ট প্রকাশ করতে হবে, তার সাথে রেজাল্ট যাতে তাড়াতাড়ি দেয়, মিসলেনিয়াসের রেজাল্ট তাড়াতাড়ি দেয় এবং সত্যি দ্রুত কত ভ্যাকেন্সি আছে সেটা যেন অতি তাড়াতাড়ি দাঁড়ায়, সেই বিষয়ে কিন্তু আমাদের ডেপুটেশন অবশ্যই জমা দিতে হবে। আচ্ছা, তোমার যদি পিএসসি রিলেটেড কোনো কোয়ারি থাকে তুমি কিন্তু ALG হেল্প ডেস্ক নাম্বার, এখানে কল করো বা মেল করতে পারো, বা তুমি চাইলে এখানে ফোনও করতে পারো। ফোন নাম্বার দেওয়া রইলো, এই দেখো ফোন নাম্বারটা দেখতে পারো, 10টা থেকে একদম 6টা অবধি দেখানো আছে, ঠিক আছে। লোকসভা নিয়োগ আয়োজিত পাবলিক সার্ভিস কমিশনে এই ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। WBCS প্রিলি পরীক্ষা 2024-এর সেটা 14ই জুন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ওই ডেটটা ধরেই চলো। বাড়তি যদি চেঞ্জ হয় পরবর্তীকালে আপডেট প্রোভাইড করা হবে। তো উইজ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।